এর আগে আমি তোমাদের আমার বাগানের অনেক সবজি, ফুল এবং ফলের গাছ দেখিয়েছি। আজ এসো বন্ধুরা, তোমাদের কয়েকটি মশলা গাছ দেখাই। এই দেখো বন্ধুরা, এটি হচ্ছে লবঙ্গ গাছ। দেখতে পাচ্ছ, খুঁটি দিয়ে একে ধরে রাখা হয়েছে। কাণ্ড কিন্তু খুব একটা দুর্বল নয়, মোটামুটি লেবু গাছের মতো কাণ্ডটা হয়। গোড়াটা দেখো বন্ধুরা, এই ধরনের লম্বাটে লম্বাটে পাতা। এই দেখো বন্ধুরা, লম্বাটে পাতা, ঠিক তেজপাতার মতো নয়, তবে একটু মোটা সাইজের, এবং পাতাটি একটু সরু। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছটি প্রায় 6-7 মাস হয়েছে আছে, কিন্তু এর মধ্যে কোনো ফুল বা ফল আসেনি। লবঙ্গ কীভাবে হয় আমরা জানি না, কিন্তু গাছটি তোমরা দেখে রাখো। গোড়াটি কিন্তু খুব একটা যে দুর্বল তা নয়, কিছুটা জবা গাছ বা লেবু গাছের মতো গোড়া থেকে পাতা উঠেছে, যাতে কাণ্ডটি ভালোভাবে আটকে থাকে সেই জন্য এখানে খুঁটি দিয়ে একে বেঁধে রাখা হয়েছে। গাছটি দেখো কত বড় হয়েছে, পাতাগুলিও খুব সুন্দর। তবে এর পাতাগুলি ছিঁড়ে দেখলে একটু হালকা হালকা লবঙ্গ লবঙ্গ গন্ধ পাওয়া যায়, তবে গন্ধটা ঠিক অত তীব্র নয়। দেখা যাক, যখন যদি লবঙ্গ হয় তোমাদের তখন অবশ্যই দেখাবো। এরপরে বন্ধুরা, লবঙ্গের পরে আমাদের গরম মশলার কথা মনে হয় যে ছোটো এলাচের কথা। দেখো বন্ধুরা, এ হচ্ছে আমার বাগানের ছোটো এলাচ গাছ। আগে একটা ছোট টবে ছিল। প্রথম যখন কেনা হয়, গাছটি কিন্তু এত ঝাঁকড়া বা এত বড় ছিল না। একটা ডাঁটার কাণ্ডের উপরে কয়েকটি মাত্র 5-6টা করে পাতা ছিল। তারপর গাছটা দেখো কত বেড়ে উঠেছে। যখন ছোট টবে জায়গা হলো না, তখন একে বড় টবে লাগানো হয়েছে। এই গাছটিও প্রায় 7-8 মাস বয়স হবে, কিন্তু কোনো ফুল বা ফল এতে এখনও ধরেনি। গাছটা তত্তর করে বেড়ে চলেছে। দেখতে অনেকটা হলুদ বা আদা গাছের মতো। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাতাগুলো এই ধরনের সরু সরু, কিছুটা হলুদ বা আদা গাছের মতো। এর পাতা থেকে কিন্তু ছিঁড়ে গন্ধ শুঁকলে কিন্তু হালকা একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। খুব হালকাভাবে ছোটো এলাচের মতো গন্ধ পাওয়া যায়। তবে এই পাতা আমি কোনোদিন ব্যবহার করে দেখিনি। দেখছো বন্ধুরা কি সুন্দর। আমাদের এই মাটি ছোটো এলাচের পক্ষে উপযুক্ত কিনা জানি না, যদি উপযুক্ত হয় নিশ্চয়ই এতে ছোটো এলাচ ধরবে। কীভাবে ছোটো এলাচ হয়, ফুলি বা কীরকম হয়, হলে আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো। ওই দেখো বন্ধুরা, ছোটো এলাচ লবঙ্গের পরে আমাদের মাথায় আসে দারুচিনি গাছের কথা। হ্যাঁ বন্ধুরা, গরম মশলা বলতে ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনিকে প্রধানত আমরা বুঝি। এই দারুচিনি গাছও কিন্তু আমার বাগানে ছিল, কিন্তু দুঃখের বিষয় 3 মাস আগে দারুচিনি গাছটি নষ্ট হয়ে গিয়েছে। কী কারণে হঠাৎ করে পাতাগুলি শুকিয়ে গেল বুঝতে পারলাম না। তবে তোমাদের বলে রাখি, দারুচিনি গাছের পাতাও কিন্তু খানিকটা তেজপাতার মতো, অতটা লম্বা নয়, তবে তেজপাতার মতোই সরু এবং একটু মোটা ধরনের। ছোট অবস্থায় যখন কচি পাতা বেরোয়, তখন কিন্তু দারুচিনি পাতাগুলিকে দেখতে অনেকটা লালচে লালচে এবং লালচে আভাযুক্ত কচি পাতা দেখায়। তবে এদের থেকে বিশেষত্ব হলো একটাই, যে দারুচিনি গাছের পাতা কিন্তু গন্ধ পুরো দারুচিনির মতোই। এই পাতা আমরা সহজে রান্নায় ব্যবহার করতে পারি, এবং আমি ব্যবহার করেও দেখেছি। আলুর দম বা মাংস বা অন্য কোনো তরকারিতে এই পাতা যদি তেজপাতার মতো অনেকগুলো পাতা একসঙ্গে দেওয়া যায়, তাতে কিন্তু আর গরম মশলার প্রয়োজন পড়ে না। খুব সুন্দর গন্ধ। আফসোস হচ্ছে আমার গাছটি নষ্ট হয়ে গেছে বলে। তবে ইচ্ছা আছে বর্ষার সময় একটি তেজপাতা গাছ এবং আরেকটি দারুচিনি গাছ বসাবো। এবার এসো বন্ধুরা, ধনে পাতা তো আমরা সবাই ধনে গাছের সঙ্গে পরিচিত, কিন্তু এই ধনে গাছের ফুল কেমন হয়, ধনের ফলই বা কেমনভাবে ধনে ধরের মধ্যে, সেটা আমরা হয়তো অনেকেই জানি না। দেখো বন্ধুরা, ধনে পাতা আমরা খেয়েছি। এটা ধনে পাতা গাছের বড় অবস্থা, কি সুন্দর সাদা সাদা দেখো, থোকায় থোকায় ফুল হয়েছে। শুধু ফুল নয় বন্ধুরা, তলার দিকে দেখো ছোট ছোট ধনেও ধরেছে এর মধ্যে। এবার সমস্ত ফুলগুলি, ধনে গাছের ফুল যে এত সুন্দর হয় আগে জানা ছিল না। সমস্ত ধনে গাছ যখন ধনে ধরে যাবে এবং পরিপুষ্ট হয়ে গেলে, গাছটি শুকনো হয়ে গেলে, আমরা সেগুলি থেকে ধনে সংগ্রহ করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, গোড়ার দিকে ছোট ছোট করে ধনে ধরেছি, ছোট ছোট। আর ফুলগুলি সত্যিই অপূর্ব সুন্দর দেখতে। মনে হবে না যে ধনে গাছের এরকম ফুল হয়, ছোট্ট ছোট্ট, অথচ ফুলের গাঁথুনি খুব সুন্দর। এ গেল ধনে গাছের কথা। এবার এসো বন্ধুরা, আমি তোমাদের দেখাই সর্ষে গাছ। দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, সর্ষে গাছ ওখানে হয়েছে, হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে।
আমি অত দূরে দেখতে পাচ্ছি না, যেতে পারছি না, তাই দূর থেকে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। হলুদ ফুল ফুটে রয়েছে সর্ষে গাছে। এখানে এক থোকায় অনেক সর্ষে গাছ ছিল। এই সর্ষে গাছের মধ্যে আমরা সর্ষে যখন ছোট অবস্থায় ছিল, এই সর্ষে ফুলকে আমরা বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে খেয়েছি। খুব সুন্দর খেতে লাগে। দেখো বন্ধুরা, এই যে হলুদ হলুদ সর্ষে ফুল। শুধু সর্ষে ফুল নয় বন্ধুরা, দেখো সর্ষে গাছে কি সুন্দর সর্ষে ধরেছে। সরু লম্বা লম্বা শুঁটি দেখতে পাচ্ছ বন্ধুরা, সরু লম্বা লম্বা শুঁটি ধরেছে। এখানে অনেক অনেক সর্ষে গাছ ছিল এবং সর্ষে শাক আমাদের পরিবারের সবার খুব প্রিয়। তাই ছোট অবস্থা থেকে সর্ষে গাছ উপরে তুলে শাক হিসেবে খাওয়া হয়েছে। তারপরে ফুলও আমরা খেয়েছি। বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চাল গুঁড়ি মিশিয়ে সর্ষে ফুল ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখা যাক এই সর্ষে যখন পরিপুষ্ট হবে, সর্ষে গাছটি শুকনো হয়ে যাওয়ার পর আমরা গাছটি উপড়ে এই সর্ষে সংগ্রহ করব। তবে বন্ধুরা, এই সর্ষে কিন্তু রাই সর্ষে, আর এই চারা করা খুবই সহজ। বাড়িতে সামান্য রান্নার সর্ষে থেকে একটু নিয়ে জলে ভিজিয়ে ছড়িয়ে দিলেই কিন্তু অনেক গাছ তৈরি করা যায়। এইভাবে এখানে আমার সর্ষে গাছের সর্ষে শাক এবং সর্ষে গাছ হয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে রয়েছে ছোট ছোট মেথি গাছ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট মেথি গাছ। মেথি গাছে দেখো ফুল ধরেছে কি সুন্দর। শুধু ফুল ধরেছে নয়, মেথি গাছে ছোট ছোট শুঁটিও ধরেছে। মেথি গাছের শুঁটি কিছুটা দেখতেই দেখো বন্ধুরা, ছোট ছোট শুঁটি ধরেছে। মেথি গাছগুলো কিন্তু আরেকটু লম্বা হয়। মেথি শাকও আমরা খুব খেয়েছি কেটে কেটে, সেই জন্য গাছগুলি খুব বেশি লম্বা হতে পারেনি। তারই মধ্যে হয়েছে দেখো বন্ধুরা, এর গোড়ার মধ্যে ধরেছে ছোট ছোট শুঁটি। এই শুঁটিগুলো কিন্তু শুঁটির মধ্যে রয়েছে মেথি, ছোট্ট ছোট্ট মেথি। যখন মেথি গাছগুলো শুকনো হয়ে যাবে, সেখান থেকে আমরা এই মেথি শাক সংগ্রহ করব। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, মেথি শাকের পাশে রয়েছে আমার লঙ্কা গাছ। এই দেখো বন্ধুরা, এইগুলো কিন্তু ক্যাপসিকাম নয়, ঝাল লঙ্কার গাছ। এগুলো বড় হচ্ছে, তবে এতে এখনও ফুল বা লঙ্কা ধরেনি। তার পাশেই রয়েছে বন্ধুরা পেঁয়াজ গাছ। দেখতে পাচ্ছ কি সুন্দর পেঁয়াজ গাছ হয়েছে আমার। এই পেঁয়াজ কিন্তু আমরা যে বাজার থেকে বড় পেঁয়াজ কিনে খাই, সেই পেঁয়াজ নয়। এই পেঁয়াজটাকে বলা হয়